সোনার গয়না, গোল্ড ফেস ওয়াশ নাকি সোনালী রঙের কেক, আপনি কি ভালোবাসেন? আজকের দিনে যদি আমি বলি ভারতের মাটিতে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ইতিমধ্যে ছুঁয়ে গেছে 1,11,000 টাকা। বিশ্বাস হলো? এমনকি এক ভরির দাম পায় 1,30,000 টাকা। গতকাল থেকেই শুধু কলকাতায় 10 গ্রামের দাম বেড়েছে 771 টাকা। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই বাজারের হুজুগ নাকি এর পেছনে রয়েছে বিশ্ব অর্থনীতির গভীর সংকটের প্রতিফলন? সোনা শুধু অলংকার নয়, এটি মানুষের চূড়ান্ত আর্থিক আশ্রয়স্থল। যখনই বিশ্বে বিপর্যয় নামে মানুষ প্রথমে ছুটে যায় সোনার দিকেই। 2008 সালে আর্থিক সংকটের পর সোনার দাম 3 বছরে প্রায় দ্বিগুণ হয়েছিল। 2020 সালের করোনা মহামারীর সময় প্রথমবার সোনা ছুঁয়েছিল $2,000 প্রতি আউন্সে। আর 2025 সালের সেপ্টেম্বরে আবারও ইতিহাস তৈরি হচ্ছে। ইতিহাস প্রমাণ করে যতবারই ভয় বেড়েছে ততবার সোনা ঝলমল করেছে। জুলাই 2025 ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর 50% ট্যারিফ ঘোষণা করলেন। ফল, মার্কিন শেয়ার বাজারও কেঁপে উঠল। টেক কোম্পানির শেয়ারও নামতে শুরু করলো, কিন্তু সোনার দাম উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়তেই থাকলো। গোল্ডম্যান স্যাক্স ও জেপি মর্গান একসাথে পূর্বাভাস দিয়েছে 2025 সালের শেষ নাগাদ সোনা $3,700 প্রতি আউন্স ছুঁতে পারে। তার মানে ভারতে 10 গ্রাম সোনা হতে পারে প্রায় 1,25,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, এটাই হলো বাস্তবতা। রাজনীতিক টালমাটাল অবস্থার মধ্যে সোনা হয়ে ওঠে আসল নিরাপদ স্থল। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক। সেপ্টেম্বর 2025-এর হিসেব বলছে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কলকাতায় 1,11,280 টাকা। এক ভরির দাম প্রায় 1,29,800 টাকা। কয়েক মাস আগেই এই দাম ছিল 95 থেকে 98,000 টাকা। এখন বিশ্লেষকরা বলছেন শীঘ্রই এটি ছুঁতে পারে 1,25,000 টাকা কিংবা তারও বেশি। সাধারণ মানুষের কাছে এটা শুধু গহনা নয়, এটা ভবিষ্যতের অদৃশ্য বীমা। বন্ধুরা, বিশ্বে এখন মাত্র 50,000 টন সোনা আর অবশিষ্ট আছে। খনির গতি যেভাবে চলছে, 2025 সালের পর হয়তো নতুন করে সোনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন বাজারে যা আছে তাই দিয়েই হবে লেনদেন। ভাবুন, চাহিদা থাকবে কোটি কোটি মানুষের, কিন্তু সরবরাহ হবে সীমিত। তখন সোনার দাম কেমন হতে পারে? এ কারণেই সোনা হলো দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ। প্রশ্ন হলো, কেন এখনই সোনা কেনা উচিত? কারণ শেয়ার বাজারে অস্থিরতা, ট্রাম্পের নীতি, চীনের মন্দা, ইউরোপের জ্বালানি সংকট আর মুদ্রাস্ফীতি, প্রতিদিন সবকিছুরই দাম বাড়ছে। টাকার প্রকৃত মূল্য ধীরে ধীরে কমছে। ডলার দুর্বল হলে সোনা শক্তিশালী হয়। ভারতের মৌসুমি চাহিদা, উৎসব ও বিয়ের মৌসুমে সোনার কেনাকাটা আকাশচুম্বী হয়। ভবিষ্যতে আরও অভাব রয়েছে, নতুন সোনা আর আসবে না, তাই দীর্ঘমেয়াদে দাম শুধু বাড়তেই থাকবে। আজকে যদি কেউ 10 গ্রাম সোনা কেনেন 1,11,000 দামে, তাহলে কয়েক মাস পর সেটি হয়ে যেতে পারে 1,50,000 বা তারও বেশি। মানে মাত্র কয়েক মাসের লাভ প্রায় 30,000 টাকা। এটাই সোনার আসল জাদু। যেখানে শেয়ার বাজার পড়ে যায়, রিয়েল এস্টেট থমকে যায়। আজ থেকে 100 বছর আগে মানুষ যেমন জমি জমা কিনে রাখত ভবিষ্যতের জন্য, আজকে স্মার্ট বিনিয়োগকারীরা কিনছে সোনা তাদের নিরাপত্তার জন্য। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ পৃথিবীতে তেল ফুরাতে পারে, ডলার দুর্বল হয়ে যেতে পারে, শেয়ার বাজারও ধসে যেতে পারে, কিন্তু সোনার ঝলক কখনোই নিভবে না। তাই এখনই সময় নিজেকে, পরিবারকে আর ভবিষ্যৎকে সুরক্ষিত করার।